ইউনিভার্স 25 শেখায় কিভাবে মানুষের অস্তিত্ব শেষ হবে। 1968 সালে জন বি কলৌসেন 4 জোড়া ইঁদুরকে নিয়ে একটি মাউস ইউটোপিয়া তৈরি করে, যেখানে ফুড এবং থাকার সমস্ত রিসোর্স পর্যাপ্ত পরিমাণে থাকে। প্রথম দিকে সবকিছু ঠিক থাকে, জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে, কিন্তু কিছু কাজ না থাকার জন্য তারা শুধু রিপ্রোডাকশন করার দিকে মেতে ওঠে, যেখানে ইঁদুরের সার্ভাইভাল করার সমস্ত রাস্তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। 315 দিন পর তাদের পপুলেশন 600 পেরিয়ে যায়। এরপর জনসংখ্যা আরও দ্রুত বাড়তে থাকে, কিন্তু তাদের লাইফে কোনো পারপাস না থাকার জন্য তাদের মধ্যে সামাজিক ভাঙন, ভায়োলেন্স এগুলি ধীরে ধীরে বাড়তে থাকে। 560 দিনে তাদের জনসংখ্যা 2000 পেরিয়ে 2500 হয়ে যায়। কিন্তু তখন হিংসা এতটাই বেড়ে যায় যে তারা নিজেদের মধ্যে ছোট ছোট গ্রুপে ভাগ হতে থাকে। কিছু ইঁদুর ডমিনেন্ট গ্রুপে ভাগ হয়ে যায়, আর বাকি ইঁদুর আউটকাস্ট গ্রুপে ভাগ হয়। কিন্তু তখন হিংসা এতটাই চরমে পৌঁছে যায়, মায়েরা তাদের বাচ্চাদের লালন পালন করাও বন্ধ করে দেয়। কিছু শক্তিশালী ইঁদুর নিজেদের মধ্যে ফাইট এবং ক্যানিফিলিজম করতে শুরু করে, অর্থাৎ একে অপরকে মেরে খেতে শুরু করে। তারপর সেই ডমিনেন্ট গ্রুপ দুর্বল ইঁদুরদের ওপর অ্যাটাক করে তাদেরকে মারতে শুরু করে। ধীরে ধীরে পুরো কলোনি শেষ হয়ে যায়, একটাও ইঁদুর সেখানে আর বেঁচে থাকে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই জায়গায় তখনও 9000 ইঁদুরের জন্য বাঁচার সমস্ত রিসোর্স রাখা ছিল।